আপনাদের কাছে দেশ কোনো ব্যাপার না, আপনাদের কাছে দেশের অর্থনীতি কোনো ব্যাপার না, কোনো কিচ্ছু ব্যাপার না। আপনাদের কাছে একমাত্র শত্রু হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা যদি বাংলাদেশটাকে সোনা দিয়া মোড়াইয়া দেয়, তারপর আপনারা শেখ হাসিনাকে ধ্বংস করবেন। কারণ যে রক্তের মধ্যে পাকিস্তান 71-এ আপনার বাপদাদা করে কেদাইছে শেখ হাসিনার বাপে, ভুলতে পারেন না তো সেই জ্বালা। যদি আপনাদের দেশপ্রেম থাকতো, যদি দেশের অর্থনীতি নিয়ে কোনো রকম আপনাদের কোনো ভালোবাসার জায়গা থাকতো, দেশের প্রতি দায়বদ্ধতা থাকতো, ইউনুসের সফরগুলো নিয়ে প্রশ্ন তুলতেন। রোমে কোন লোম ছিঁড়তে ইউনুস গেছে প্রশ্ন করেন। এই ফোরামে যেখানে এক এক দেশের কৃষিমন্ত্রী ছাড়া কেউ নাই, এবং ওখানে আপনারা দেখছেন যখন হয় এয়ারপোর্টে নামছে ইউনুস, ওখানে সরকারের পক্ষ থেকে একটা লোক ছিল না রিসিভ করার জন্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী সাইনবোর্ডটা নিয়ে ফকিন্নির বাচ্চা এক এক জায়গায় গিয়ে বাংলাদেশের মানিজ্যটা খুয়াইতেছে। ইতালির মানে সরকারি ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা পিউনরেও পাঠায় নাই যে আরেক দেশের প্রধানমন্ত্রী আছে এটা রিসিভ কর। কারণ তারা জানে যে এই নির্লজ্জ কুত্তাটারে মানে ডাকি আর না ডাকি, রিসিভ করি বা না করি, এইটা পায়ে পায়ে ঘুরতে থাকবা ইয়া। কারণ ওর কামই হচ্ছে এক এক জায়গায় যায় যায় গ্রামীণ ব্যাংকের জন্য ভিক্ষা চাওয়া, ভাই ওইটাই করতেছে। বাংলাদেশে আপনার রোমের যে বাংলাদেশ অ্যাম্বাসির যে অ্যাম্বাসেডর আছে, সে রিসিভ করছে ইউনুসকে। ইউনুসের মানে বাংলাদেশ সরকারের নিয়োগ দেওয়া একজন কর্মচারী বাংলাদেশি, আপনার অ্যাম্বাসেডর তো আবার বুঝবেন না, আবার মূর্খগুলা বুঝতে পারে উনি বোধহয় ইতালির কোনো একটা বড় কিছু, যেহেতু অ্যাম্বাসেডর বলছি। বাংলাদেশ সরকারের নিয়োগ দেয় এক বাঙালি, যেটা হচ্ছে জামাত বিএনপি থেকে নিয়োগ পাইছে মানে রাষ্ট্রদূত পদে, সেই দালাল ওখানে একমাত্র আপনাদের প্রধানমন্ত্রীকে রিসিভ করছে। আপনাদের প্রধানমন্ত্রীকে ইতালির সরকার একটা পিউনও পাঠায় নাই যে যাই ওই ছাগলটারে নিয়ে আয়। আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের প্রধান উপদেষ্টা, আপনাদের গর্বের ধন, আপনাদের আন্তর্জাতিক খেলোয়াড়, এর চাইতে বড় নির্লজ্জ, এর চাইতে বড় জুতা পেটা মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে কেউ খাইছে। এরশাদকে আমরা বিশ্ব বেহায়া বলি, এরশাদ ইউনুসের 1000 ভাগের 1 ভাগ বেহায়াও ছিল না। এইটা এত বড় বেহায়া, এত বড় নির্লজ্জ। একটু বিবেক খাটান, একটু চিন্তা করেন। যেই অপদার্থকে আন্তর্জাতিক খেলোয়াড় বলেছেন, আন্তর্জাতিক কোন জায়গা থেকে ওর কি ভিক্ষাটা দিচ্ছে, কে ওরা সম্মান করে? বিবেকটা খাটা, একটু চিন্তা করেন। শুধু অন্ধের মতো শেখ হাসিনার বিরোধিতা করতে হবে সেই জায়গা থেকে চিন্তা না করে বিবেক খাটা চিন্তা করেন। আপনাদের ইন্টারন্যাশনাল খেলোয়াড় না এটা, ইন্টারন্যাশনাল ফকিন্নি, ইন্টারন্যাশনাল বেহায়া এটা। ধন্যবাদ সবাইকে।